জোট সরকারের আমলে বিএনপির বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ নাকচ করে দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। অভিযোগকারী দলের দুজন নেতা ওই মন্ত্রিসভায় ছিলেন, তখন তারা কেন পদত্যাগ করেননি এমন প্রশ্ন তোলেন তিনি। বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে উল্লেখ করে দেশের স্থিতিশীলতার জন্য ধানের শীষে ভোট চান দলটির শীর্ষ নেতা। ময়মনসিংহ থেকে জানাচ্ছেন মোহন ইসলাম। বাঁধ ভাঙা জনতার উচ্ছ্বাস ও স্লোগানে মুখরিত ময়মনসিংহ নগরী সার্কিট হাউস মাঠ। জনসভায় অংশ নিতে সকাল থেকে এই বিভাগের 4 জেলার নেতাকর্মী ও সমর্থকরা হাজির হন মাঠে। পরন্তু বিকেলে তারেক রহমান যখন জনসভা মঞ্চে পৌঁছান, ততক্ষণে পূর্ণ ছিল পুরো মাঠ। 3:30টার পর স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে মঞ্চে আসেন তারেক রহমান। বক্তব্যে তারেক রহমান ময়মনসিংহ অঞ্চলের সমস্যা, সম্ভাবনা ও সমাধানে তার দলের পরিকল্পনা তুলে ধরেন। জনগণের জন্য যদি কাজ করতে হয় তাহলে অবশ্যই একটি রাজনৈতিক দলের পরিকল্পনা থাকতে হবে, কিভাবে দেশ পরিচালনা করবে, কিভাবে কি কি কাজ করবে জনগণের জন্য, সেই পরিকল্পনাগুলো থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে সেরকম একটি দল যাদের পরিকল্পনা রয়েছে আগামী দিনে দেশকে কিভাবে পরিচালনা করবে। কারণ এই দলটিরই অতীত অভিজ্ঞতা রয়েছে কিভাবে দেশে খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হয়। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। একটি দলের বিরুদ্ধে পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলার অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যান। এ সময় তিনি জোট সরকারের আমলে দুর্নীতি নিয়ে ওই দলটির বক্তব্যেরও জবাব দেন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো 2 জন সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই 2 ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? এই জন্য পদত্যাগ করে তারা আসেনি। তারা সরকারে ছিল এবং তারা ভালো করেই জানতো যে খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করছে, এবং যেই দলটি এখন এই কথা বলছে তাদের যেই 2 সদস্য বিএনপি সরকারের অংশ ছিল, তারা ভালো করেই জানতেন যে খালেদা জিয়া দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। পরে দেশ গঠনে বিএনপির পূর্বের অভিজ্ঞতার কথা তুলে ধরে ধানের শীষে ভোট চান তারেক রহমান। মানুষের যখন কাজ থাকবে, কর্ম থাকবে, চাকরি বাকরি থাকবে, ব্যবসা বাণিজ্য কম বেশি থাকবে, তখন মানুষ এগুলোর মধ্যে যাবে না। আমরা সেই পরিবেশ তৈরি করতে চাই। আমরা চাই দেশে আমরা চাই ভোকেশনাল ইনস্টিটিউশন বেশি করে আমরা তৈরি করব, যাতে করে আমরা আমাদের তরুণ সদস্যদেরকে, যুব সমাজের সদস্যদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দিব। ময়মনসিংহ বিভাগের 24টি আসনের প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন দলটির শীর্ষ নেতা। এইবারে 12 তারিখের নির্বাচনে আমাদের সকলকে একসাথে থাকতে হবে। ময়মনসিংহ এলাকার সমস্যা এবং এর সমাধান, পাশাপাশি বাংলাদেশ পুনর্গঠনের পরিকল্পনা তুলে ধরলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই ময়মনসিংহ বিভাগের সবগুলো জেলায়, সব আসনে বিএনপি ধানের শীষ প্রতীকে চাইলেন ভোট। বললেন 12 তারিখ ফজরের সময় থেকে যেন ভোট কেন্দ্রে ভোট দিতে যায় এবং ভোট গণনা শেষে ফলাফল নিয়ে বাড়ি ফিরে আসে। মোহন ইসলাম, 71, ময়মনসিংহ।